গর্ভকালীন ডায়াবেটিস গর্ভাবস্থায় যখন প্রথম ডায়াবেটিস ধরা পড়ে তখনই বলা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। গর্ভকালীন ডায়াবেটিস যদি হয়ে থাকে অবশ্যই ডায়াবেটিসটা সুনিয়ন্ত্রিত রাখতে হবে, না হলে মা এবং শিশুর বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখা দিতে পারে। সাধারণত গর্ভাবস্থায় যারা থাকেন না তাদের ডায়াবেটিসের যে মাত্রা, গর্ভাবস্থায় ডায়াবেটিসের মাত্রা কিন্তু আরও নিচে রাখতে হয়। গর্ভাবস্থায় খালি পেটে ডায়াবেটিসটা আসলে 5.1-এর নিচে এবং খাওয়ার পরে ডায়াবেটিসটা 6.7 মিলিমোল পার লিটারের নিচে রাখতে হয়। কেন এত নিচে ডায়াবেটিসের মাত্রাটা রাখতে হয়? কারণ দেখা গেছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই মাত্রার বেশি থাকলে বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে। প্রথমত মায়ের কি ক্ষতি হতে পারে এটা জেনে নিই। যদি প্রথম 3 মাসের মধ্যে যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাহলে অ্যাবর্শন হয়ে যেতে পারে এবং গর্ভকালীন বিভিন্ন রকমের কমপ্লিকেশন হতে পারে। আর যদি পরবর্তী 3 মাসে যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে বাচ্চার বৃদ্ধির ব্যাহত হতে পারে, আর মায়েরও এই ক্ষেত্রেও অ্যাবর্শন হয়ে যেতে পারে। তাছাড়া মায়ের আরও কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন অ্যাক্লাম্পসিয়া, প্রি অ্যাক্লাম্পসিয়া, অর্থাৎ মায়েদের উচ্চ রক্তচাপ জনিত বিভিন্ন রকমের সমস্যা হয়ে যেতে পারে। এছাড়াও যে বাচ্চার ভ্রূণের যে বৃদ্ধি সেটাও ব্যাহত হতে পারে, অর্থাৎ ভ্রূণও ঠিকমতো বাড়বে না। আর শেষ 3 মাসে যদি ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকে সেই ক্ষেত্রে ডেলিভারির সময় বাচ্চার বিভিন্ন রকমের কমপ্লিকেশন হতে পারে, যেমন বিভিন্ন হাড় ডিসলোকেশন বা হাড় সরে যেতে পারে বা মাথায় আঘাত লাগতে পারে। এছাড়া জন্মের ঠিক আগের মুহূর্তে বাচ্চাটা মারা যেতে পারে, অথবা জন্মের পরে শিশুর হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সুতরাং ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে বাচ্চা এবং মা উভয়েরই ক্ষতির সম্মুখীন হতে পারে। ডায়াবেটিসটা সুনিয়ন্ত্রিত রাখুন এবং এই ধরনের ঝুঁকি হতে আপনি দূরে থাকুন।